তো এখন দেখো এখানে সূত্র আছে হলো, শোনো মনে মনে মানে এরকম ডিসিশন নাও যে আজকে যে সূত্রটা শিখিচ্ছ এটাই আজকে হেফজ করে ফেলবা, ঠিক আছে? তাহলেই দেখবা পড়ার ইয়েটা কমে আসবে। যে সূর্যের চারদিকে পৃথিবীর গড় কৌণিক বেগ এটা উল্লেখ করা আছে। তারপরে পৃথিবী থেকে, সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা লেখা আছে। তারপরে ভর নির্ণয় করতে বলা হয়েছে, মহাকর্ষীয় ধ্রুবক জির মান এটি দেওয়া আছে। এটি দেওয়া না থাকলেও এটা মুখস্থ করে নিবা, কারণ এই মানটা আমাদের মুখস্থই থাকা লাগবে। 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে? তো সেখান থেকে আমরা এখানে পাচ্ছি যে এই যে পৃথিবী যে সূর্যের চারদিকে যে আবর্তন করছে, সেই আবর্তনকালের টিম, আবর্তনকাল টি ইজ ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার, তাহলে আমারই ওই ওয়াইফাই আবার ওখানে তোমার স্পিড মাপা তুমি ওই যে একটা সফটওয়্যার আছে ইন্টারনেট স্পিড স্পিড ওই ওই সফটওয়্যারটা তোমার মোবাইলে দেওয়া থাকলে কত স্যার স্পিডে এখন অন করে রাখছি ওটা যে, ওটা হলো হ্যাঁ সেটা আছে স্যার, সেটা তো উঠতেছে। ওটা হলো ইন্টারনেট স্পিড মিটার লাইট, এই সফটওয়্যারটা। লাইট সফটওয়্যারটাই ভালো, মানে লাইটটাতে এমবি কম আছে, কিন্তু এটা কাজ করে ভালো। এখন দেখো তাহলে এটা হলো আমাদের মূল সূত্র, যে টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই আর ভাগ জি এম। তাহলে প্রত্যেকটার পরিচয় আমি জানি। আর মানে হলো দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের যে একটা গড় দূরত্ব সেটি এটা, মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর সূর্যের ভর। তো সেই এর আলোকে এখানে সূত্রটি লিখে মান বের করা। ঠিক পরেরটাতে দেওয়া আছে কি, পৃথিবীর চারদিকে এত ব্যাসার্ধের একটি বৃত্ত পথে চাঁদ একবার প্রদক্ষিণ করতে 72 দিন সময় নেয়। আর সূর্যের চারদিকে এত ব্যাসার্ধের একটি পথে পৃথিবী যখন পরিভ্রমণ করে সেখানে লাগে 365 দিন। তাহলে তাহলে এখন তুমি চিন্তা করো, মূল সূত্র কিন্তু এটা একটু আগেই পড়া হলো, একটু আগে এই যে 6.2 অঙ্কটা কি এটা ছিল না? শোনো, অঙ্কের কিন্তু মূল থিমটা তোমাকে বুঝতে হবে। অঙ্কের মূল থিমটা হলো মাঝখানে তোমার এই সূর্য আছে, ঠিক আছে? এই সূর্যকে পরিক্রমণ করছে কে? পৃথিবী। পৃথিবী পরিক্রমণ করছে, তুমি দেখতে পাচ্ছ কি? এই যে পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। আবার ফিরে আসছো। এখন দেখো টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই, তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? তাহলেই হবে রুট ওভার আর কিউব ভাগ হলো জিএম।
তাহলে এই সূত্রে আমরা দেখব হলো এই এমটা হলো সূর্যের ভর, জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, আর হলো পৃথিবী থেকে দূরত্ব, এই মান। তাহলে আমার এখানে সূর্যের ভর দেয়া অঙ্ক। আর আর পরে যেটা দেয়া আছে পরেরটার ক্ষেত্রে তোমার প্রথমে নেওয়া হয়েছে আগে পৃথিবীকে, কারণ পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরতেছে। এই হলো পৃথিবী, এর চারদিকে একটা হলো তোমার কক্ষপথ নেওয়া হয়েছে, যে কক্ষপথ, এই কক্ষপথে কে ঘুরতেছে? আমাদের সেই চাঁদ মামা ঘুরতেছে। চাঁদের কালারটা হলুদ কালার দিই। এই চাঁদটা এখন মনে করো চারদিকে ঘুরতেছে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু একই সূত্র, সূত্র কিন্তু এটাই। একটা হলো পৃথিবী এবং সূর্যের সাপেক্ষে, আরেকটি হলো চাঁদ এবং পৃথিবীর সাপেক্ষে। এই দুটো ইকুয়েশন লেখা আছে। আমাকে মনে রাখতে হবে যে এই এমটা হবে কে, এম হবে যার কে কেন্দ্র করে ঘুরছে, তার মান হলো এম। তো এরপর আমাদের যথারীতি মূল সূত্রটি হলো T is equal to twice pi root over r cube by gm। তো প্রথমটি হলো এখানে পৃথিবী এবং চাঁদের মধ্যে, আর দ্বিতীয় সূত্রটি দেওয়া আছে এখানে পৃথিবী এবং চাঁদের মধ্যে আকর্ষণের ক্ষেত্রে, আরেকটি হলো পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণের ক্ষেত্রে। এই দুটো সমীকরণকে আমরা ভাগ করে কিন্তু এখানে পরবর্তী যে মান, সেই মানগুলো আমরা পেয়ে যাব, এবং এর আলোকে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটি আমরা ইনশাল্লাহ পাবো।